আচ্ছা দেখ, এখন ভালো করে দেখে নে সবাই, ঠিক আছে? কিভাবে টানা জয়েন্ট কি করে হয় দেখে নে, ঠিক আছে? পুরো পরিষ্কার ভাবে ডিটেলে দেখাচ্ছি। এটা তো একটা নর্মাল কলেট। এটা অ্যাকচুয়ালি আমাদের কাজের ইউসেরই কলেট, ঠিক আছে? যেটা নর্মাল কলেট হয়, দেখতে পাচ্ছিস নর্মাল কলেট আছে। টানা জয়েন্টটা কিভাবে করবো দেখ। নর্মাল কলেটটা আমার টানা জয়েন্টের জন্য যেদিকটা টানা জয়েন্ট করবো না, এইটা সেই সাইডটা বোঝাতে হবে। যেদিকটা এই সবাই সাউন্ড কম করো, গান বন্ধ কর, সাউন্ড কম কর। দেখ এখানটা আমি এই সাইডটা করবো জয়েনিং, ঠিক আছে? আমি এইখানটাকে একটু সলিড করে দিলাম, ঠিক আছে? বুঝেছিস তো? এটা সলিড করে দিলাম। আমি এটা কেন করছি? আমি এইটা এই জন্য দিচ্ছি যে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা এই জন্য করছি, মানে এই দুটো সাইড আমি সলিড রাখবো, আর এই সাইডে যেন ফাঁকা ছিল ফাঁকা থাকবে। বুলিয়ান ডিফারেন্স করে দিচ্ছি এটাকে, ঠিক আছে? বুলিয়ান ডিফারেন্স। তাহলে কি হলো, না যে দু সাইড ফাঁকা ছিল ফাঁকাই থাকলো, আর এই দুটো সাইড আমি সলিড করে দিলাম। কারণ আমি এই দিক থেকে লক এটা করবো, ঠিক আছে? জয়েনিংটা করবো। এবার আমি একটা কাপ নিয়ে নিচ্ছি, কোয়াড থেকে ধরে নিয়ে, ঠিক আছে? নর্মালি 4.5-5 করে করতে হয় লম্বা, ঠিক আছে? 5 5 ধরেই করি, ঠিক আছে? এইটা হচ্ছে চওড়া দেবো 0.4, মানে 0.4 চওড়া হয়ে গেল, ঠিক আছে? আর হাইটটা দিচ্ছি 0.5। কি হলো বুঝতে পারলে? ক্লিয়ার হলো? আমি এইটা উপর থেকে আমি লাগাবো মোটামুটি একটা এরিয়া 0.5 নিচে লাগাচ্ছি, ঠিক আছে? বা 0.1 0.6 নিচে লাগাচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নিয়ে এখান থেকে আরো 0.5। আর এইখান থেকে আমার মিডল যায় এখানটা, তো এখান থেকেও 0.5। বুঝতে পারলি কতটা নামলো? ঠিক আছে, এই গ্যাপটা 0.5 রেখেছিলাম। উপর থেকে আমি আরেকবার দেখে নিচ্ছি কত টাকা, ঠিক আছে? 0.6, ঠিক আছে? এখানে 0.5, তার নিচে এটা, ঠিক আছে? তাহলে আমার এতটা অ্যাকচুয়ালি চাই না, কিন্তু আমি এটা করেছিলাম। তো আমি কতটা করে রেখেছি চেক করে নিচ্ছি। 0.8, 0.8 করে রাখা যাবে। তাহলে এটা আমি আরো 0.1 নামিয়ে দিচ্ছি, 0.1, 0.1 আর নামিয়ে দিচ্ছি, ঠিক আছে? উম, এইটা হচ্ছে এই দিকে এরকম লাগানোই থাকবে, ঠিক আছে? এবার দেখ, এই যে এইটা আছে না, এইটা থেকে এক সাইজ বড় একটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? 0.05ও হয় বা 0.025ও হয়, আমি 25 নিচ্ছি, ঠিক আছে? খুব বেশি বড় করছি, ঠিক আছে? একটা নিয়ে নিলাম পাইপ, এটা এই সাইডে রাখছি, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নিয়ে নিচে হচ্ছে 0.5, এখান থেকে 0.6 দিচ্ছি, ঠিক আছে? এইটা পুরো এপার ওপার যাবে, এইটা আমার লাগবে না। বুঝতে পারলি কিরকম করলাম? এই যে বেরিয়ে আছে আমার, মুভ ফেস করে এটা তুলে দিচ্ছি। মুভ ফেস করে এতটা আমার আমার সেম লেভেল রাখতে হবে। মুভ ফেস করে আমি সেম লেভেল করে দিলাম, ঠিক আছে? হলো?
দেখ আমার এমনিতে পুরো রেডি, ঠিক আছে। দেখ এবার আমি কি করছি না, পুরো পিসটাকে বুলিয়ান ডিফারেন্স এই দিকটা আমি হোল্ড করে দেবো, বুঝেছিস, নিচেটা হোল্ড করে দেবো। এবার দেখ অনেকে হয়তো বলবি যে এই যে পিসটা আছে, এই পিস থেকে হোল করার জন্য, এদিকটা হোল করার জন্য আর নিচেটা হোল করার জন্য, কাটার জন্য আমি এইটা বাড়ালাম কেন? কেন বলতো, যখন যদি আমি ফিট টু ফিট কাটতাম এদিকটা, এর পরের পিসটা কিরকম আসে বলতো? কপি। দেখ এর পরের পিসটা এইটা হচ্ছে এর ভেতরে ঢুকবে, বুঝেছিস তো? এই তারটা হচ্ছে এর ভেতরে ঢুকবে, ঢুকে এর ভেতর দিয়ে এইখান দিয়ে বেঁকে এসে এর উপর সোল্ডার হবে, মানে এই পিসটা এর ভেতর দিয়ে ঢুকবে, এর ভেতর দিয়ে এরকম ঢুকিয়ে নেবে, টান মারবে, মানে টানা জয়েন কেন বলে, এই তারটাকে হালকা দুমড়ে দেবে, এই মাথাটাকে দুমড়ে দিয়ে এইটাকে এখান থেকে গলিয়ে দেবে, গলিয়ে দেওয়ার প্লাসে করে এই জায়গা থেকে প্লাসে করে টেনে এদিকে টানবে, যখন টান মারবে না, এটা অটোমেটিক তারটা এরকম বেঁকে নিচে দিয়ে চলে আসবে, আর এটা অটোমেটিক এরকম ক্লোজ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? তো অটোমেটিক এখানটা ক্লোজ হয়ে যাবে। যখন এটা ক্লোজ হবে না, এটা পুরো টানবে, ক্লোজ হবে, আর এই তারটা নিজে দিক দিয়ে টেনে বেরিয়ে আসবে। তখন যতটুকু দরকার সেইটুকুন রেখে কেটে আর এইখানটা ঘুরিয়ে, এই খাপ আছে খাপের ভেতর দিয়ে ঘুরিয়ে এখানে ছেড়ে দেবে, এখানে ছেড়ে দেবে, তাহলে হয়ে গেল। বুঝেছিস তো? আর এইটা আমি হালকা বড় কেন রাখলাম না, আমি যদি ফিট টু ফিট রাখতাম তাহলে এই যে এটা ঢুকছে এখন, দেখ হালকা, দেখ একটা ইজি ঢুকে যাচ্ছে, জানিস তো? এই হালকা হালকা গ্যাপ আছে হালকা, এই গ্যাপটা কি বলতো, ডাই ফাই হওয়ার পরে তো না এই গ্যাপটাও থাকবে না, আরো কমে যায়, আরো টাইট হয়ে যাবে গ্যাপটা। তো একটু একদম যদি ফিট টু ফিট রাখি তখন টাইট হয়ে যাবে, তখন বহাতে অসুবিধা হবে, হালকা ঢিলে রাখতে হয়, যার জন্য হালকা ঢিলে রাখলাম। বুঝতে পারলি কনসেপ্টটা কিভাবে হয়? এবার যখনই চেন হবে বা হবে এইটাই কন্টিনিউ, খালি একটার পর একটা পিস, একটার পর একটা রকম জয়েনিং হতে থাকবে, বুঝছিস, জয়েনিং হতে থাকবে। ক্লিয়ার?